আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে, কিতাব তেলাওয়াত করে। কিতাব, এখানে কিতাব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বোঝানো হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কি করবে? কোরআন তেলাওয়াত করবে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করবে। যারা কি করবে? ভালো করে বুঝেন, কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, আর কি করবে? গোপনে প্রকাশ্যে কি করবে? দান করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলেছে। আমরা দুনিয়াতে ব্যবসা করি না? ব্যবসা করি। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনটা ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসায় লাভ আর লাভ, কোনো লস নাই। এক নাম্বার ব্যবসার কথা হলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আলোচনা করবে, যারা কোরআন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, এটা একটা ব্যবসা। এই ব্যবসায় কোনো লস নাই। ওয়া আকামুস সালাহ, আর কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? কোরআন তেলাওয়াত করবে, এক নাম্বার। দুই নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহর রাস্তায় দান করবে। কি করবে? দান করবে। প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। এই তিনটা যদি কেউ ব্যবসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তামুর, এই ব্যবসার মধ্যে কোনো লস হবে না, কোনো লোকসান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে ব্যবসা করতে গেলে লস আছে, লাভও আছে, কিন্তু লসও আছে। কিন্তু এই ব্যবসা এমন একটি ব্যবসা, এই তিনটা ব্যবসা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার কোনো লস নাই, লাভই আর লাভ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভারতের কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট অবস্থায় তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য তার মা নিয়ে গেল। যাওয়ার পরে বলছেন মাস্টারকে, ওস্তাদকে, হুজুরকে বলতেছেন যে, ওস্তাদজি, আমার সব ছেলেটাকে ভর্তি নেন, আমার ছেলেটাকে আলেম বানাতে চাই, একজন হুজুর বানাতে চাই। যখন তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেল, হুজুর তাকে বলছে, বলো। বলছে, বাবা বলো আলিফ। বলছে, বলো আলিফ। তখন সে বাচ্চাটা বলছে যে, হুজুর আলিফ না। তিনি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওস্তাদ অবাক হয়ে গেছে। আমি তাকে শিখিয়ে দিচ্ছি আলিফ, আর সে বলছে আলিফ লাম মিম। সূরা বাকরা তেলাওয়াত করছে। এবার ওস্তাদ তার পড়া শুরু করলেন, শোনা শুরু করলেন। ওস্তাদ বসে আছে, সেই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি পড়া আরম্ভ করলেন। সূরা বাকরা তেলাওয়াত করলেন, সূরা আল ইমরান তেলাওয়াত করলেন, সূরা নিসা তেলাওয়াত করলেন, সূরা মাইদা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে 1 নয় 2 নয় 15 পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে শোনায় দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। 15 পারা শোনায় দিলেন। ওস্তাদ অবাক হয়ে গেল। না, তোমার মায়ের কাছে চলো, তোমার মা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, তোমাকে বলেছে আলিফ বা শিক্ষা দিতে, কিন্তু এখন দেখি যে তুমি কোরআন 15 পারার হাফেজ হয়ে গেছে। তার মাকে ডাকা হলো, তার মা আসলো। আপনি বললেন যে আপনার সন্তান আলিফ বা শিক্ষার জন্য, কিন্তু আপনার সন্তান তো 15 পারা হাফেজ হয়ে গেছে, আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। তখন তার মা কান্না করতেছে, ওস্তাদজি, আমি মিথ্যা আপনাকে বলি নাই। আমার সন্তানকে আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, আর আগে এখানে প্রথমে ভর্তি করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার সন্তান 15 পারা হাফেজ কি জন্য হলো। আমি ছিলাম নিজেই 15 পারা হাফেজ। তার মা বলছে যে আমি নিজেই ছিলাম 15 পারা কোরআনের হাফেজ।
আমি যখন আমার সন্তানকে দুধ পান করাতাম, দুধ পান যখন করাতাম, তখন আমি কোনো গল্প গুজব কোনো গান বলতাম না, আমি কোরআন তেলাওয়াত করতাম। যতক্ষণ দুধ পান করতো ততক্ষণ কোরআন তেলাওয়াত করতো। আমি যে তাকে 2 বছর দুধ পান করাইছি, আমি দুধ পান করাইছি আর কোরআন তেলাওয়াত করেছি। আমার দুধ পান করার সঙ্গে সঙ্গে সে আমার কোরআন তেলাওয়াত শুনে শুনে সে মুখস্থ করে ফেলেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে তার বাচ্চাটাকে সে তার মা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করার কারণে সে কোরআন শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। আজকালকের মা বাপ যখন মারা কি করে, পেটের ভিতরে বাচ্চা নিয়ে, কোলের মধ্যে বাচ্চা নিয়ে স্টার জলসা আর জি বাংলা আর ভারতের যত রকম সিরিয়াল আছে আর গান বাজনা আর কত রকম খারাপ কাজ জিনিস দেখে, তাহলে মা যেটা দেখবে সন্তানের ভিতরে সেটা আসবে। যেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালামাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো এবং হালালকে হালাল মনে করলো এবং হারামকে হারাম মনে করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে যে কোরআন তেলাওয়াত করলো, কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, সে নিজ তো জান্নাতে যাবে আর তার পরিবারের এমন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে যে লোকগুলো যে লোকগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজ যদি একজন হতে পারে, সে নিজেও কোরআন কি করবে, জান্নাতে যাবে, তার পরিবার থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে যারা কি ছিল, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে, এইরকম 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আজকে আমরা কোরআন পড়া, যারা কোরআন পড়ে হুজুরদেরকে আমরা টিটকারি মারি, হুজুর দেখলে আমরা টিটকারি মারি, মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কিন্তু দেখেন এই কোরআনের সম্মান কত, এটা কোনো বলে না যে যারা MBBS ডাক্তার হবে, যারা FRCS ডাক্তার হবে, যারা ইঞ্জিনিয়ার হবে, যারা ব্যারিস্টার হবে, এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এরকম কোনো কথা আছে, এরকম কোনো হাদিস আছে? নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আপনার আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোরআন তেলাওয়াতকারীর আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার মনে করে। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরা আল্লাহর পরিবার। এরা কার পরিবার? আল্লাহর পরিবার। আচ্ছা, দুনিয়াতে যদি কোনো মানুষকে বলে, কোনো MP বা মন্ত্রী, যে এই লোকটা আমার খাস লোক, তার সম্মান কত? মানুষ বলে এই MPর ডাইন হাত, হ্যাঁ, এই মন্ত্রীর ডাইন হাতে বাম হাত, আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে আমার অমুক লোকটা আমার পরিবারের লোক, তাহলে তার সম্মান কত? কিন্তু এটা সম্মান আমরা চাই না। আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার যত পদ পদবী মর্যাদা পাই, এটাইতে আমরা লাভ দেখি, কিন্তু পরকালে আমরা লাভ দেখি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাও, পাকিস্তানে একজন, বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে পাকিস্তানের একদম তাবলিগ জামাত গেছে কোথায়, পাকিস্তানের ভিতরে। যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে তারা রাত্রি যাপন করবে। দেখলো একটা বিশাল বড় একটা মসজিদ, গ্রামের ভিতরে একটা বিশাল বড় মসজিদ, এরকম পিরানটুলির মতো একটা মসজিদ। মসজিদের ভিতরে তারা রাত্রি যাপন করবে। পাকিস্তানের ভিতরে রাত্রি যাপন করে মসজিদের ভিতরে যখন তারা ব্যাগগুলো তাদের মসজিদের মধ্যে রাখলো, দূরে কিছু ছেলে মেলে মাঠের মধ্যে খেলাধুলা করতেছিল। যখন দেখলো কিছু মানুষ ঢুকতেছে, তখন ওই ছেলে পেলে এসে বলতেছেন যে আপনারা এখানে রাত্রি থাকবেন, আপনারা থাকতে পারবেন না রাত্রিবেলা। কেন থাকতে পারবো না? বলছে এই মসজিদের ভিতরে জিনের মসজিদ, রাত্রিবেলা অনেক মানুষের কান্নার আওয়াজ শোনা যায় মসজিদ থেকে, সুতরাং আপনারা থাকতে পারবেন না মসজিদের ভিতরে, আপনারা মসজিদে থাকতে পারেন, অন্য জায়গায় চলে যান। তখন সে যে আমির ছিল,
বলছে না আমরা এখানে থাকবো, দেখি কোথায় কোন জিন আছে। তার রাত্রি যখন হয়ে গেল, রাত্রিবেলা সমস্ত সাথীদেরকে বলে দিল, শুনো তোমরা সকলে ঘুমিয়ে যাবে, আমি একাই রাত্রিবেলা রাত্রি যাপন করব, দেখি কোথা থেকে কান্নার আওয়াজ আছে আমি দেখি, বুঝতে থাকবো, সারা রাত আমি জেগে থাকবো। সমস্ত সাথীরা শুয়ে গেছে, কিন্তু ঘুম কি আর ধরে? ভয় কি আর ঘুম ধরবে? যদি বলে জিন আসে এনে কান্না করে, এমনি তো শুয়ে শুয়ে আকাশে তারকা গুনবে, যে দেখি কোত্থেকে কান্নার আওয়াজ। তারাও শুয়ে আছে, এদিকে আমির সাহেব বসে আছে। যখন রাত্রি 2টা-1টা বেজে গেছে, হঠাৎ করে কান্নার আওয়াজ। একজন দুজনের কান্নার আওয়াজ নাই, শত শত মানুষের কান্নার আওয়াজ। সকলে কানের মনে হচ্ছে পর্দা ফেটে যাবে, এত কান্নার আওয়াজ। ডান দিক থেকে কান্নার আওয়াজ, জানলা থেকে কান্নার আওয়াজ, দরজা থেকে কান্নার আওয়াজ, এই যে ছাদের উপর থেকে কান্নার আওয়াজ, মাটি থেকে কান্নার আওয়াজ, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ। তারা বিরক্ত হয়ে গেছে। তখন আমির সাহেব বলছে, দেখো তোমরা যারা কান্না করছো, কি জন্য কান্না করছো? তোমরা কোনো জিন নাকি, না কোনো পেতনি, না কোনো ভূত তোমরা? তখন বলছে, আমরা কোনো জিন না, কোনো ভূত না, আমরা কেউ না, আমরা এই মসজিদ, আমি এই মসজিদ কান্না করতেছি। কে কান্না করছে? মসজিদ কান্না করছে। মসজিদের জানলা দরজা, মসজিদের সমস্ত টাইলসগুলো, মসজিদের যত আসবাবপত্র সকলে কান্না করতেছে। কান্না করার কারণ? তখন আমির সাহেব বললেন যে কান্না করার কারণ কি, কি কারণে কান্না করো? ও পিরানটুলির লোকেরা, ভালো করে খেয়াল করে শুনেন, মসজিদটা কি জন্য কান্না করে ভালো করে খেয়াল করে শুনেন। ঘুমায়েন না, ঘুমের ভান ধরে কথাগুলো শুনেন না, ঘুমটা ছেড়ে দেন, দরকার হলে পানি মেরে আসেন চোখে। মসজিদটা এই জন্য কান্না করেন। মসজিদ ডাক দিয়ে বলছে, এই গ্রামে শত শত মানুষ বসবাস করে, কিন্তু আমি মসজিদকে আবাদ করতে আসে না, আমি মসজিদ নামাজ পড়তে আসে না, আমি মসজিদ তারা ইবাদত করে না, মসজিদে নামাজ পড়ে না, এই জন্য আমি মসজিদ আল্লাহর দরবারে প্রতিদিন কান্না করি। কে কান্না করতেছে? মসজিদ কান্না করতেছে। আর সে মসজিদ বলছে, আমি কাল কিয়ামতের ময়দানে এই এলাকার যত মানুষ আছে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত এলাকার মানুষের বিপক্ষে আমি সাক্ষী দেব যে আমি আল্লাহর ঘর মসজিদ আমাকে আবাদ করেনি, আমাকে আমার ভিতরে এসে ইবাদত করেনি, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, পিরানটুলি মানুষ, আপনার এই গ্রামে 120 ঘর মানুষ বসবাস করেন, কিন্তু যখন ফজরের নামাজ হয় তখন 10টা লোক হয় না, 5টা লোক হয় না, জোহরের নামাজে 1 কাতার লোক হয় না, শত শত মানুষ আপনারা বসবাস করেন, কিন্তু আপনারা সকলেই নামাজ না পড়ে বাড়ির মধ্যে চুপ করে বসে থাকেন। আপনার মুসলমান না, আপনার পাক্কা মুনাফিক। আর আপনাদের বিপক্ষে এই মসজিদ আমি সাক্ষী দিই, আমি বলতেছি এই মসজিদ আপনাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ভালো করে খেয়াল করে শুনেন, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার মসজিদে আসবে না, আমার জিকির করবে না, জিকির দ্বারা যারা নামাজ পড়বে না, আমি আল্লাহর ইবাদত করবে না, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, ভালো করে খেয়াল করে শুনেন, যারা আমার জিকির থেকে, যারা আমার স্মরণ থেকে, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, মাঈশাতান দানকা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকুচিত করে দেব, সংকীর্ণ করে দেব, তার জীবনে অভাব অনটন লেগে থাকবে, যতই খাটো খাই হাই দই দই করতে থাকবে। এরকম মানুষ আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাল কিয়ামা নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর যারা আমার স্মরণ থেকে আমার নামাজ আদায় করবে না, আমার জিকির করবে না, আমার ইবাদত করবে না, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। কি করে? অন্ধ করে। তাহলে কিয়ামতের ময়দানে যে সমস্ত লোকগুলোকে অন্ধ করে উঠাবে, বুঝতে হবে এরা মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতো না, এরা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করতো না। ওই লোকগুলো কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ,
ক্বালা রাব্বি লিমা হাশারতানি, ওই লোকগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই লোকগুলো ডাক দেবে, আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দুনিয়ার ভিতরে অন্ধ ছিলাম না, আপনি কেন আমাদের অন্ধ করে উঠাইছ? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছে, দেখো বান্দা, আমি তোমাদের কাছে যে নিদর্শন পাঠাইছিলাম, কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, নামাজের কথা বলেছিলাম, রোজার কথা বলেছিলাম, হজের কথা বলেছিলাম, জাকাতের কথা বলেছিলাম, তোমরা মানো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আজকে অন্ধ করে উঠাইছি। এখন যদি আপনাদের মন চায় যে আমরা অন্ধ হয়ে উঠবো দুনিয়া থেকে আমরা যাব, দুনিয়াতে চক্ষুষ্মানিয়া থাকবো, আর কিয়ামতে অন্ধ হয়ে উঠবো, তাহলে আমার কথা শুনিয়েন না। আল্লাহ, আমার কথা একটা বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের ভিতরে বলতেছে। এই জন্য নমাজ পড়বেন কি না পড়বেন এটা আমার দেখার বিষয় না, আমার বলার কাম বললাম আপনাদেরকে। আমি দারোগা না যে আপনাদের পিঠে মসজিদে নিয়ে আসবো, আমার বলার কাম আমি বললাম। হ্যাঁ, শুনলে শুনবেন, মানলে ভালো, না মানলে আপনি বুঝবেন সেটা।